সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজানের রোজা যদি কোনো মুসলমান ব্যক্তি না রাখে, তবে পরকালের ভয়াবহ শাস্তি কি হতে পারে তা আন্তর্জাতিক মানের বিভিন্ন স্কলারদের কাছ থেকে আমরা আমাদের জনপ্রিয় বক্তা জনাব ডক্টর মিজানুর রহমান আজহারীর কাছ থেকে। সময় যখন সূর্যাস্ত হওয়া মাত্রই বিসমিল্লাহ খেজুর খেয়ে ফেলবো, পারবেন তো নাকি দেরি করবেন? 2 নাম্বার, রমাদানের পবিত্রতা বজায় রাখবো। কোনো তর্ক বিতর্ক অশ্লীলতায় আমরা জড়াবো না, ঝগড়া করবো না, সরাসরিও না, ফেসবুকেও না। করবেন? কেউ গালি দিলে বলবেন ইন্নী ইমরুউন সায়েম, আমি রোজাদার। আল্লাহর হাবিব শিখিয়েছেন, কেউ যদি তোমার গালি দেয়, কটু কথা বলে, অশ্লীল কথা বলে, রমজানে তুমিও বলতে পারবে না, তুমি বলতে পারবা ইন্নী ইমরুউন সায়েম, আমি রোজাদার। আজকে থেকে নিয়ত করেন, রমজানে কেউ গালি দিলে আপনি একটা গালি দিবেন নাকি? কি বলবেন? রোজাদার, রমজানের পবিত্রতা আমি ভঙ্গ করতে পারবো না। অশ্লীল নাটক সিনেমা আমরা দেখবো না। শাইখ আহমদুল্লাহ হুজুরের কাছ থেকে মূল্যবান তথ্য। ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন যে আমি তো পাহাড়ে উঠতে পারবো না, এত বড় পাহাড়ে ওঠার মতো শক্তি তো আমার নাই। তখন ফেরেশতারা বললেন আমরা তোমাকে সহযোগিতা করছি, তুমি উঠো। তখন ফেরেশতাদের সহযোগিতায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের একেবারে চূড়ায় উঠে গেলেন। চূড়ায় ওঠার পরে তিনি বিকট আকারে মানুষের আর্তনাদ, চিৎকার শুনতে পেলেন। জিজ্ঞাসা করলেন ফেরেশতাদেরকে যে এগুলো কিসের শব্দ? এত ভয়াবহ আওয়াজ শোনা যাচ্ছে, মানুষের চিৎকার, আর্তনাদ, কান্নাকাটির আওয়াজ শোনা যাচ্ছে, কিসের? তখন ফেরেশতারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন এটা হলো জাহান্নামীদের আওয়াজ, জাহান্নামীদের শাস্তি চলছে, সে সাজায় জাহান্নামীরা যে বিকট আওয়াজ করছে সেটাই আপনি শুনতে পাচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তখন একটা পর্যায়ে গিয়ে কিছু লোককে দেখতে পেলাম যে তাদের পাও উপরের দিকে বাঁধা, মাথা নিচের দিকে। এরপর আবারও শুনবো মাওলানা আব্দুর রহিম আল মাদানী হুজুরের কাছ থেকে। ও কারণে রমজানের রোজা রেখেছে, ভেঙে ফেলেছে, তাহলে সেই ব্যক্তির কাজা কাফফারা দুনিয়াবি পানিশমেন্ট হচ্ছে, শরঈ সিদ্ধান্ত হচ্ছে 61টা রোজা তাকে রাখতে হবে। একটি হচ্ছে কাজা আর 60টা হচ্ছে কাফফারা, তাকে আদায় করতে হবে। দুনিয়াবি পানিশমেন্ট সিরিয়ালে বাই সিরিয়াল। যদি 59টা রাখার পরে একটা রোজা ভেঙে ফেলে, আবার নতুন করে 60টা রাখতে হবে। এরা হচ্ছে শরীয়তের শাস্তি। কিন্তু ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন একটি ফরজ রোজার তাৎপর্য এত বেশি, ইচ্ছা করে যদি কেউ সেটা ভাঙে আর বিনিময়ে যদি সে রোজা রাখে তার মৃত্যু পর্যন্ত, তাহলেও সে এক রোজার হক আদায় করতে পারবে না। এবার শুনবো পুরাতন বাজার হাট জামে মসজিদ পার্বতীপুর মসজিদের ইমাম সাহেব জনাব মাওলানা মুফতি হাবিবুল্লাহ মাহমুদী হুজুরের কাছ থেকে। সিয়াম পালন করলে অনেক বড় ফজিলত হবে, আমরা মোটামুটি সকলেই জানি, কিন্তু সিয়াম পালন না করলে কি শাস্তি হবে, শাস্তির ধরনটা কেমন হবে, এগুলি আমরা অনেক সময় জানি না। কারণ এগুলি অনেক সময় বলা হয় না। ফজিলতের কথা বলা হয় কিন্তু শাস্তির কথা বলা হয় না, ফলাফলের কথা বলা হয় কিন্তু পরিণতির কথা বলা হয় না, শাস্তির কথা বলা হয় না। এই জন্য এগুলি আমাদের অনেক সময় স্মরণ থাকে না। স্মরণ না থাকার কারণে আল্লাহ তাআলার হুকুম লঙ্ঘন করলে যে আমাদেরকে শাস্তি পোহাতে হবে, এই কথাটা আমরা অনেক সময় ভুলে যাই। ও মুসলমান ইমানদার, পবিত্র মাহে রমজানের সিয়াম আদায় না করলে, সওম পালন না করলে কি শাস্তি হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিস শরীফের ভিতরে বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একদিন তার ঘরের ভিতরে ঘুমন্ত ছিলেন, ঘুমিয়েছিলেন। পয়গম্বর বলেন সেই মুহূর্তে 2 জন ফেরেশতা আমার নিকটে আসলেন। আতানি মালাকান, 2 জন ফেরেশতা আমার নিকটে আসলো। 2 জন ফেরেশতা আমার নিকটে আসার পরে তারা 2 জন আমাকে উঠিয়ে বসালো। বসানোর পরে ওই 2 জন ফেরেশতা আমার বাহু ধরে আমাকে উঠাইলো, দাঁড় করাইলো। পয়গম্বর বলেন ওই 2 জন ফেরেশতাকে বললাম তোমরা কে? ফেরেশতা 2 জন বলল আমরা হইলাম আল্লাহ তাআলার ফেরেশতা। পয়গম্বর বলেন এক পর্যায়ে ওই 2 জন ফেরেশতা তারা আমাকে আমার রুম থেকে বাইরে নিয়ে আসলো।
বাইরে নিয়ে আসার পরে আমাকে নিয়ে তারা চলতে লাগলো। পয়গম্বর বলেন চলতে চলতে এমন এক পর্যায়ে আসলো, এক পর্যায়ে তারা দুইজন ফেরেশতা আমাকে একটা বিশাল বড় পাহাড়ের পাদদেশে নিয়ে গেল, দুর্গম পাহাড়ের পাদদেশে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ওই দুইজন ফেরেশতা আমাকে বলেন, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এই পাহাড়ের উপরে চড়ুন। পয়গম্বর বলেন, না না, আমার শরীরের ভিতরে এমন শক্তি, এমন ক্ষমতা নাই যে ওই পাহাড়ের উপরে আমি চড়ব। ওই পাহাড়ের উপরে চড়ার মতো শক্তি আমার শরীরের ভিতরে নাই। ওই দুইজন ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরে শক্তি থাকা লাগবে না, বরং আমরাই আপনাকে সাহায্য করব, সহযোগিতা করব। পাহাড়ের উপরে চড়ার মতো ব্যবস্থা আমরা আপনাকে করে দিব। পয়গম্বর বলেন, এক পর্যায়ে ওই দুইজন ফেরেশতার মাধ্যমে ওই বিশাল বড় পাহাড়ের উপরে আমাকে নিয়ে যাওয়া হলো। পাহাড়ের উপরে যাওয়ার পরে যখন পাহাড়ের ঠিক সমতল জায়গার ভিতরে গেলাম, পাহাড়ের মধ্যবর্তী স্থানে গিয়ে পৌঁছলাম, পয়গম্বর বলেন শুনতে পাইলাম ওই পাহাড়ের ভিতর থেকে বিকট বিকট আওয়াজ আসতেছিল, চিৎকার আসতেছিল। আমি ওই দুইজন ফেরেশতাকে বললাম, পয়গম্বর বলেন স্বপ্ন যুগের ঘটনা। ও মুসলমান ইমানদার আর নবী রাসূলুল্লাহ স্বপ্ন যুগে যা দেখেন তাও কিন্তু ওহির হিসাবে গণ্য হয়। পয়গম্বর বলেন, এক পর্যায়ে আমি ওই দুইজন ফেরেশতাকে জিজ্ঞাসা করলাম, হে ফেরেশতারা, এই যে আওয়াজ আসতেছে, চিৎকার চিৎকার করে মানুষ আওয়াজ করতেছে, বিকট আওয়াজ আসতেছে, এই আওয়াজগুলি কিসের? এক পর্যায়ে পয়গম্বরকে যেই মানুষগুলিকে শাস্তি দেওয়া হচ্ছিল ওই মানুষগুলির নিকটবর্তী নিয়ে যাওয়া হলো। পয়গম্বর বলেন, আমি দেখতে পাইলাম কিছু সংখ্যক মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি দিচ্ছেন। কিভাবে? একদল মানুষকে তার পাগুলিকে ওপরের দিকে করে, মাথাটাকে নিচুর দিকে করিয়া তাকে এইরকম ভাবে ঝুলিয়ে রাখা হয়েছে। ঝুলিয়ে রাখার পরে ওই মানুষের যে দুই চোয়াল রয়েছে, দুইটা গাল রয়েছে, দুই গালের ভিতরে করাত দিয়ে এইরকম ভাবে আঘাত করা হচ্ছে, আর তার গাল বেয়ে বেয়ে রক্ত ঝরতেছে। এইভাবে পরম্পরায় ওই মানুষগুলিকে, ওই দলের মানুষগুলিকে শাস্তি দেওয়া হচ্ছে। পয়গম্বর ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন, হে ফেরেশতারা, এই যে মানুষগুলিকে এইভাবে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে, পাগুলি উপরের দিকে, মাথাগুলি নিচের দিকে, কঠিন থেকে কঠিনতর শাস্তি দেওয়া হচ্ছে, এর কারণটা কি? পয়গম্বরকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সকল ব্যক্তি হলো আপনার উম্মতের ব্যক্তিরা, আপনার উম্মতের মানুষেরা, যারা পবিত্র মাহে রমজান পাওয়ার পরেও পবিত্র মাহে রমজানে ইফতারির সময় হওয়ার পূর্বে ইচ্ছাকৃতভাবে ইফতার করেছিল, অর্থাৎ রোজাকে নষ্ট করেছিল, রোজাকে ভেঙে ফেলেছিল, অর্থাৎ ইচ্ছাকৃতভাবে রোজা রাখে নাই। ও মুসলমান ইমানদার, একজন মানুষ যদি ইচ্ছাকৃতভাবে রোজাকে নষ্ট করে, রোজাকে বিনষ্ট করে, রোজাকে ভেঙে ফেলে, আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন কিয়ামতের দিনে জাহান্নামের ভিতরে এমন শাস্তি প্রদান করবেন। আর যেই মানুষগুলি রোজা রাখবেই না, সেই মানুষগুলিকে আল্লাহ তাআলা কি পরিমাণ কঠিন থেকে কঠিন শাস্তি প্রদান করবেন, এই হাদিসের মাধ্যমে একটু হলেও আমাদের বোধগম্য হওয়া দরকার। যে একজন মানুষ ইফতারির সময় হওয়ার পূর্বে রোজাকে নষ্ট করার কারণে আল্লাহ তাআলা তার পাগুলিকে উপর দিকে করে, মাথা কল্লাটাকে নিচের দিকে করে, আল্লাহ তাআলা তার দু চোয়ালকে আল্লাহ তাআলা করাত দিয়ে চিরে চিরে আল্লাহ তাআলা শাস্তি দিবেন। সম্মানিত, শুধু এই শাস্তি দেওয়ার কারণটা কি? তার মুখে আল্লাহ তাআলা আঘাত করবেন করাত দিয়ে, কারণ এই মানুষ পবিত্র মাহে রমজান মাস পাওয়ার পরেও পবিত্র মাহে রমজানে সে এই দুই চোয়াল দিয়ে সে ভক্ষণ করেছিল, এই জন্য আল্লাহ তাআলা তাকে এইভাবে শাস্তি দিবেন। ও মুসলমান ইমানদার, তাহলে আমাদের সমাজের ভিতরে এই হাদিসটা যদি আমরা বাস্তবায়িত করি, এই হাদিসটার উপরে যদি আমরা আমল করি, এই হাদিসটা যদি আমাদের মনের ভিতরে গেঁথে নেই, এই হাদিসটা যদি আমরা সবসময় অন্তর দিয়ে স্মরণ করি, তাহলে এই পবিত্র মাহে রমজানে আপনাদের এই পার্বতীপুর পুরাতন বাজার হাটের ভিতরে কোনো একটা হোটেল দিনের বেলা খোলা থাকতে পারে না। কারণ যে আমি যে হোটেল ব্যবসায়ী, হোটেল ব্যবসা করি, হোটেল চালাই, হোটেলের মালিক, আমি যদি দিনের বেলায় এইরকম ভাবে আমার হোটেল খোলা রাখি,
তাহলে কিছু মুসলমান আসবে, আসার পরে তারা রোজা ভাঙবে, রোজা নষ্ট করবে। তাহলে আমার হোটেল খোলা রাখার কারণে তারা আমার হোটেলে এসে খাইলো। সম্মানিত সুধী, ওই যে মানুষটা রোজা না রেখে আপনার হোটেলে গিয়ে খাইলো, ও যে পরিমাণ অপরাধ করলো, আপনি হোটেল খোলা রেখে আপনিও সেই পরিমাণ অপরাধী সাব্যস্ত হবেন আল্লাহ তাআলার আদালতে। দুনিয়াতে মানুষের নিকটে আপনি পার হতে পারেন, বিভিন্ন ধরনের অজুহাত পেশ করতে পারেন যে হুজুর, অনেক সময় অনেক হোটেলওয়ালা বলে যে হুজুর, এই যে রমজান মাসে তো শুধু আপনার মুসলমান যারা রোজা রাখে না তারা তো খায় না, অনেক অমুসলিমরা খায়, অনেক মুসাফির ব্যক্তি খায়, অনেক অসুস্থ ব্যক্তিরা খেতে হয়, তারা খায়, তাদের জন্য আমরা হোটেল খোলা রাখি। সম্মানিত সুধী, এই যে হোটেলের মালিক এমন অযৌক্তিক আপনার কি বলে অযৌক্তিক যে অজুহাত পেশ করে, এই অজুহাত আল্লাহ তাআলার দরবারে এটা গ্রহণীয় হবে না। কারণ আল্লাহ তাআলা তো আপনাকে মুসাফির ব্যক্তিকে খাওয়াতে হবে, এই দায়িত্ব তো আল্লাহ তাআলা আপনাকে দেন নাই। কোন হোটেল ব্যবসায়ীকে আল্লাহ তাআলা এই ক্ষমতা, এই আল্লাহ তাআলা দায়িত্ব দেন নাই যে পবিত্র মাহে রমজানে তোমরা হোটেলকে খোলা রাখবা, আর মুসাফির ব্যক্তি, অমুসলিম ব্যক্তি, অসুস্থ ব্যক্তি তোমার হোটেলে গিয়ে খাবে, এই দায়িত্ব আল্লাহ তাআলা কোনো হোটেলের মালিককে দেন নাই। অতএব এই পুরাতন বাজার, হাট, জামে মসজিদের আশেপাশে যতগুলি হোটেল রয়েছে, সমস্ত হোটেল ব্যবসায়ী ভাইকে উদ্দেশ্য করে আমার একটা উদাত্ত আহ্বান থাকবে, এই পবিত্র মাহে রমজানকে শ্রদ্ধা করে, পবিত্র মাহে রমজানকে ভক্তি করে অবশ্যই আপনারা এই পবিত্র মাহে রমজানে দিনের বেলায় আপনাদের হোটেলগুলি বন্ধ রাখবেন। আর যদি বন্ধ না রাখেন তাহলে আপনার হোটেলে গিয়ে যতগুলো মানুষ রোজা নষ্ট করবে, রোজা নষ্ট করার কারণে যতগুলি অপরাধী হবে, প্রত্যেকটা অপরাধী আপনিও শাস্তি হবেন আল্লাহ তাআলার আদালতে। অবশ্যই আল্লাহ তাআলার আদালতে আপনাকে এর জবাবদিহি করতে হবে। ও মুসলমান ইমানদার, তাহলে এখন আসুন এই পবিত্র মাহে রমজানের রোজার বিধানটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন কেন, তার কারণটা কি? আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আমার পবিত্র মাহে রমজানের রোজার বিধানটাকে পালন করে বান্দা আর বান্দিরা তাকওয়া অর্জন করতে পারে। আর তাকওয়া অর্জন করলে বান্দা আর বান্দিরা আমি আল্লাহ তাআলার রিজামন্দি, আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারবে। আর যেই বান্দা বান্দি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করবে, ওই বান্দা বান্দি আল্লাহ তাআলার নিকটে জান্নাতি বলে বিবেচিত হবে। কারণ আমি যদি জান্নাত পাইতে চাই, আমি যদি জান্নাতি হতে চাই, অবশ্যই জান্নাতের মালিককে আমাকে খুশি রাখতে হবে। জান্নাতের মালিককে অবশ্যই কি রাখতে হবে? সন্তুষ্ট রাখতে হবে, খুশি রাখতে হবে। জান্নাতের মালিককে আল্লাহ তাআলা। অতএব আল্লাহ তাআলাকে আমাদেরকে সন্তুষ্ট রাখতে হবে। আল্লাহ তাআলাকে সন্তুষ্ট রাখলে জান্নাত পাওয়া যাবে। আর আমরা যদি জান্নাতের মালিককে সন্তুষ্ট না করি, পবিত্র মাহে রমজানের দিনের বেলায় খাইলে কি আমাদের জান্নাতের মালিক খুশি থাকে নাকি নারাজ হন? কি হন? কথা বুঝেন না মনে হয়? পবিত্র মাহে রমজানের দিনের বেলায় খাইলে আল্লাহ তাআলা খুশি হবেন নাকি নারাজ হবেন? আল্লাহ তাআলা নারাজ হবেন। এখন যদি আমরা দিনের বেলায় খাই তাহলে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করলাম নাকি আল্লাহ তাআলার নারাজি আমরা অর্জন করলাম? কি অর্জন করলাম? আল্লাহ তাআলার নারাজি আমরা অর্জন করলাম। আল্লাহ তাআলার অসন্তুষ্ট অর্জন করে কি জান্নাতে যাওয়া যাবে? না, আল্লাহ তাআলার অসন্তুষ্টি অর্জন করে কোশ্চিনকালেও জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। সম্মানিত সুধী, এই পবিত্র মাহে রমজানকে সামনে রেখে আমরা আর একটা হুকুম পালন করে থাকি, সেটি হলো যাকাতের বিধান। যাকাতকে আমরা এই পবিত্র মাহে রমজানে আদায় করে থাকি, যদিও যাকাতের সম্পর্ক, যাকাতের সংশ্লিষ্টতা পবিত্র মাহে রমজানের সঙ্গে নয়, বরং মাসআলার মধ্যে রয়েছে। যাকাতের সম্পর্ক হলো যখন আপনি নিসাব সমপরিমাণ সম্পদের মালিক হবেন, তখন থেকে নিয়ে আপনার সামনে 1 বছর পর্যন্ত যদি আপনি ওই নিসাব সমপরিমাণ সম্পদ আপনি পার করতে পারেন, তখনই আপনার উপরে যাকাত কি হবে? ফরজ হবে। তবে আমাদের এই সমাজের ভিতরে এই পদ্ধতিটা চালু হয়েছে পবিত্র মাহে রমজানে যাকাত আদায় করা, প্রদান করা। কারণ এই পবিত্র মাহে রমজানের আপনার ফজিলত বেশি। 1 টাকা দান করলে 70 টাকা দানের ফজিলত হয়, সওয়াব অর্জন করা যায়। এই জন্যে আমরা কি করি? এই পবিত্র মাহে রমজানে যাকাত প্রদান করে থাকি। তো সম্মানিত সুধী, যাকাত ইসলামের যতগুলি বিধিবিধান রয়েছে, যতগুলি বিধিবিধান আল্লাহ তাআলা মানুষদেরকে দিয়েছেন, তন্মধ্যে সবচাইতে উল্লেখযোগ্য অন্যতম বিধান হলো আল্লাহ তাআলার ঈমান। সবচেয়ে বড় বিধান কি? ঈমান। ঈমানের পরে যতগুলি বিধান আল্লাহ তাআলা দিয়েছেন, তন্মধ্যে উল্লেখযোগ্য বিধান হলো নামাজ, সালাত। সালাতের পরেই যে বিধানটা আল্লাহ তাআলার নিকটে গুরুত্বপূর্ণ, সেটি হলো যাকাত।
সেটি হলো কি? জাকাত। কারণ সালাতের সম্পর্ক হলো মানুষের শরীরের সাথে, জাকাতের সম্পর্ক মানুষের কার সাথে? শরীরের সাথে। আর জাকাত, সালাতের সম্পর্ক হলো মানুষের শরীরের সাথে, আর জাকাতের সম্পর্ক হলো মানুষের অর্থের সাথে। মানুষের কিসের সাথে? অর্থের সাথে। তো সম্মানিত শুধু একটা ইবাদত আল্লাহ তাআলা রেখেছেন মানুষের শরীরের সাথে, আর একটা ইবাদত রেখেছেন আল্লাহ তাআলা কিসের মধ্যে? আল্লাহ তাআলা সম্পদের ভিতরে। এই জান আর প্রাণ আর সম্পদ, এই সবগুলি কার দান? সবগুলি হলো আল্লাহ তাআলার দান। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে সালাতের কথা উল্লেখ করেছেন, বেশিরভাগ সময়ে আল্লাহ তাআলা সেখানে যাকাতের কথাও আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। তো সালাতের কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে 80 থেকে 82 বার আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, 80 বার আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 32 বার আল্লাহ তাআলা নামাজের সালাতের পাশাপাশি আল্লাহ তাআলা যাকাতের বিধানকে নাযিল করছেন। তো আল্লাহ তাআলা সালাতের বিধানের পাশাপাশি যাকাতের বিধানের আল্লাহ তাআলা নাজিল করে সালাতের যেমনভাবে আল্লাহ তাআলা গুরুত্ব দিয়েছেন, ঠিক তদ্রূপভাবে যাকাতের গুরুত্ব আল্লাহ তাআলা সেভাবেই দিয়েছেন। তো এই জন্যে সালাতের যেমন গুরুত্ব, যাকাতেরও তেমন কি গুরুত্ব। সম্মানিত শুধু আমরা অনেক সময় যাকাত আদায় করতে চাই না, এবং যাকাতের যে মাসআলা মাসাইল, আমরা যদি মুসলমান হয়ে থাকি, একজন মুসলমানের জন্য যাকাত সম্পর্কে, সালাত সম্পর্কে, হজ সম্পর্কে, এরপরে রমজানের রোজা সম্পর্কে প্রাথমিক ধারণা অবশ্যই আমার প্রত্যেকটা মুসলমানের জন্য কি ফরজ করা হয়েছে। যাকাত সম্পর্কে, যাকাতের প্রাথমিক ধারণা, যাকাতের প্রাথমিক ইলম, এগুলি আমাদেরকে অন্বেষণ করা, অর্জন করা আমাদের প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। কিন্তু আমাদের সমাজের অবস্থা কেমন? যাকাত শব্দের অর্থ কি, এটাই আমরা অনেক সময় বলতে পারি না। যাকাত কার উপরে ফরজ, যাকাত কখন ফরজ হয়, যাকাত কাকে দিতে হয়, যাকাতের খাত কি কি, এগুলি আমরা অনেক সময় জানি না। অথচ আমরা মুসলমান। সম্মানিত শুধু এই যাকাত আমাদেরকে আদায় করতে হবে। যাকাত আদায় করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধানটা, যে আয়াতটা আল্লাহ তাআলা নাজিল করছেন, অনেকগুলি আয়াত নাজিল করছেন, তার মধ্যে একটা আয়াত হলো আল্লাহ তাআলা বলেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম। আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাদেরকে যা দিয়েছি তার থেকে তোমরা কিছু দান করো, কিছু ব্যয় করো, আমার রাস্তায় কি করো? ব্যয় করো, অর্থাৎ যাকাত প্রদান করো। তো সম্মানিত শুধু এই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের নিকট থেকে যাকাতের বিধান দিলেন, বা যাকাত চাইলেন, আল্লাহ তাআলা আল্লাহর রাস্তায় খরচ করার বিধান দিলেন। তো এখানে আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহ তাআলা বললেন যে আমি তোমাদেরকে যা দিয়েছি। তো এই কথার মাধ্যমে কি বোঝা গেল? আমার আপনার নিকটে যে সম্পদ রয়েছে, আসলে এই সম্পদ হলো কার দেওয়া? সম্পদ কার দেওয়া? আল্লাহ তাআলার দেওয়া। তাহলে আল্লাহ তাআলা বললেন যে আমি তোমাদেরকে যা দিয়েছি তার থেকে তোমরা আমার রাস্তায় ব্যয় করো, অর্থাৎ যাকাত প্রদান করো, আমার রাস্তায় তোমরা ব্যয় করো। অতএব আমাদের নিকটে যে সম্পদ আমরা দেখতে পারি, যে সম্পদের মালিক আমরা, মূলত এই সম্পদের মালিককে আল্লাহ তাআলা। একটা মিসাল দিলে ভালো করে বুঝে আসবে। মনে করেন যে একটা কোম্পানি রয়েছে, একজন মালিক আছে, কোম্পানির মালিক, কোম্পানির ভিতরে একজন কি থাকে? ম্যানেজার থাকে, একজন ক্যাশিয়ার থাকে। তো কোম্পানির মালিক ম্যানেজারকে, ক্যাশিয়ারকে 2 লক্ষ টাকা দিয়ে বলল যে এই টাকাগুলি তুমি কোম্পানির সমস্ত শ্রমিককে বেতন হিসাবে দিয়ে দাও। এখন এই টাকা পেয়ে যদি ওই ম্যানেজার, কোম্পানির ম্যানেজার বা কোম্পানির ক্যাশিয়ার বলেন, যাই বলেন, সে যদি মনে মনে ভাবে যে এই টাকাগুলি আমাকে দিল, এই টাকাগুলো আমি রেখে দেই, এগুলো আমি দিব না, এগুলো আমি বিলীন করব না, শ্রমিকদেরকে তাদের বেতন হিসাবে দিব না, এমনটি যদি মনে করে, তাহলে সে বোকার পরিচয় দিবে না চালাকের পরিচয় দিবে? বোকার পরিচয় দিবে। তাহলে ঠিক তদ্রূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সম্পদ দিয়েছেন, মূলত এই সম্পদের মালিক হলেন আল্লাহ তাআলা। সম্পদের ক্যাশিয়ার হিসাবে আমাদেরকে দায়িত্ব দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন তোমাকে যে সম্পদ দান করলাম, এই সম্পদের মধ্য থেকে 40 ভাগের 1 ভাগ তুমি অমুক অমুক ব্যক্তিদেরকে দিবে, অর্থাৎ গরিব, অসহায়, মিসকিনদেরকে, এতিমদেরকে দান করবে। তাহলে আপনার নিকটে যে সম্পদগুলি রয়েছে, এই সম্পদগুলির 40 ভাগের 1 ভাগ হলো কাকে দেওয়ার জন্য আল্লাহ তাআলা আদেশ করছেন? যাকাতের খাত যে আল্লাহ তাআলা 8 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা আয়াত নাজিল করছেন,
তাদের হক হলো আপনার সম্পদের 40 ভাগের 1 ভাগ। এই সম্পদের ভিতরে, আপনার সম্পদের ভিতরে 40 ভাগের 1 ভাগের ভিতরে গরিব, মিসকিন, অসহায়, এতিমদের হক রয়েছে। অতএব আপনার সম্পদের 40 ভাগের 1 ভাগ অবশ্যই আপনাকে আল্লাহ তাআলা যাকে দেওয়ার জন্য আদেশ করছেন অবশ্যই তাকে দিতে হবে। আপনি যদি তা না করেন, আপনি যদি 40 ভাগের 1 ভাগ জাকাতের খাতে ব্যয় না করেন, তাহলে আপনি অপরের হক বিনষ্টকারী বলে আল্লাহ তাআলার আদালতে সাব্যস্ত হবেন। তো এই জন্য সম্মানিত সুধী, আমি আপনি যে যত বড় সম্পদের মালিক হই না কেন, এই সব সম্পদের মালিক হলেন মূলত আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে ক্যাশিয়ার হিসেবে পাঠিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে ম্যানেজার করে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন যে তোমাকে যে সম্পদগুলি দিলাম, এই সম্পদগুলির মধ্য থেকে 40 ভাগের 1 ভাগ সম্পদ তুমি গরিব, মিসকিন, ইতিম, অসহায়দের মাঝে কি করবে? বিলীন করে দিবে। অতএব জাকাত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ফরজ করে দিয়েছেন। এই জাকাত যদি আমরা আদায় না করি তার ভয়াবহতা কি, তার শাস্তি কি হবে আল্লাহ তাআলা তাও বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ তাআলা বলেন যারা স্বর্ণ, রূপা, ধন, সম্পদ, টাকা পয়সা, অর্থকড়ি শুধুমাত্র জমাই করে যায়, শুধুমাত্র জমা করে, ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে না, আমি আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করে না, অর্থাৎ যাকাত প্রদান করে না, সদকায়ে ফিতর সদকায়ে ফিতর দেয় না, দান খয়রাত করে না, মসজিদে দান করে না, মাদ্রাসায় দান করে না, এতিম, মিসকিন, অসহায়, দুস্থ ব্যক্তিদের মাঝে বিলীন করে না, আল্লাহ তাআলা বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদের জন্য পয়গম্বরকে উদ্দেশ্য করে বলেন হে পয়গম্বর আপনি তাদেরকে সুসংবাদ দেন। কিসের সুসংবাদ? আল্লাহ তাআলা বলেন বিআযাবিন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দেন। সম্মানিত শুধু আল্লাহ তাআলা এখানে সুসংবাদটাকে কটাক্ষ করে বলছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা সম্পদ শুধু গুচ্ছিত করলো, সম্পদ জমা করলো, সম্পদ আমার রাস্তায় ব্যয় করলো না, আল্লাহ তাআলা তাদেরকে সুসংবাদ দিচ্ছেন কিসের? গোস্ত পোলাও না, আল্লাহ তাআলা সুসংবাদ দিচ্ছেন তাদেরকে কঠিন থেকে কঠিন আযাবের আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন। এরপর আল্লাহ তাআলা শাস্তির একটা ধরন আল্লাহ তাআলা সেই আয়াতের পরক্ষণে আল্লাহ তাআলা ঘোষণা করছেন। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুগওয়া বিহা জিবাহুহুম ওয়া যুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে সম্পদ দিয়েছেন, আপনি সম্পদকে শুধু জমা করলেন, আল্লাহ তাআলার রাস্তায় খরচ করলেন না, কিয়ামতের দিনে সেই সম্পদগুলিকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে উত্তপ্ত করবেন, জাহান্নামের আগুনে আল্লাহ তাআলা তাপ দিবেন, তাপ দিয়ে দিয়ে ওই সম্পদগুলিকে স্বর্ণ, রূপা, টাকা পয়সা, অর্থকড়ি সবগুলিকে আল্লাহ তাআলা উত্তপ্ত করবেন, জাল দিয়ে দিয়ে কি করবেন? উত্তপ্ত করবেন। উত্তপ্ত করে আল্লাহ তাআলা বলেন ওই সম্পদ, উত্তপ্ত সম্পদগুলি দিয়ে আল্লাহ তাআলা আমার আপনার কপালে, পিঠে, পাজরে আল্লাহ তাআলা কি করবেন? সেক দিবেন। এইভাবে আল্লাহ তাআলা কি করবেন? কঠিন শাস্তি দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি যাকাত প্রদান না করে তাহলে কিয়ামতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অনেক শাস্তি দিবেন। তন্মধ্যে একটা শাস্তি হলো যেই সম্পদগুলির আপনি যাকাত দিলেন না, ওই সম্পদগুলি কিয়ামতের দিনে বিশাল বড় একটা সাপে রূপান্তরিত হয়ে যাবে। বিশাল বড় সাপ রূপান্তরিত হয়ে ওই সাপটা আপনার পা থেকে নিয়ে মাথা পর্যন্ত গোটা শরীরটাকে এইরকম ভাবে পেঁচিয়ে নিবে। পেঁচিয়ে নেওয়ার পরে ওই সাপটা তার বিশাল বড় মুখ দিয়ে আপনার চেহারার মধ্যে কি করবে? দংশন করতে থাকবে। এইভাবে দংশন করতেই থাকবে, দংশন করতেই থাকবে। সম্মানিত সুধী, অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সম্পদের মালিক বানিয়েছেন, এই বিষয়টা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। এই সম্পদের মালিক মূলত আমি না, বরং এই সম্পদের মূলত মালিক হলো আল্লাহ তাআলা। সম্পদের মালিক আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে বানিয়েছেন ম্যানেজার হিসাবে, কেশিয়া হিসাবে। পাশাপাশি আল্লাহ তাআলা আদেশ করছেন এইরকম ভাবে তুমি যদি সম্পদের নিসাব সমপরিমাণ সম্পদের মালিক হও, তাহলে তোমার যা সম্পদ থাকবে ওই সম্পদের মধ্য থেকে 40 ভাগের 1 ভাগ সম্পদ গরিব, মিসকিন, অসহায়, দুস্থ, এতিম মানুষের মাঝে তুমি কি করবে? বিলীন করে দিবে, ব্যয় করবে। অতএব আমরা কি করব? যাকাত প্রদান করব। যাকাত কার উপরে ওয়াজিব হয়, ফরজ হয়? কেহ যদি তার বসবাসের ঘরবাড়ি, তার প্রয়োজনীয় আসবাবপত্র, তার ব্যবহারের কাপড় চোপড় এবং তার আয়ের উৎস, যেমন গাড়ি, বাড়ি, তারপরে হলো আপনার মিল ফ্যাক্টরি, আয়ের উৎস যেগুলা, এগুলি বাদ দিয়ে যদি কেউ যদি নিসাব সমপরিমাণ সম্পদের মালিক হয়, ওই ব্যক্তির উপরে কি হয়? যাকাত ওয়াজিব হয়। নিসাব সমপরিমাণটি কি? নিসাব সমপরিমাণটা হলো 7.5 তোলা স্বর্ণ আর 52.5 তোলা রূপার মালিক যদি কেউ হয়, এটা হলো নিসাব সমপরিমাণ একটা সংখ্যা। অতএব আমরা যদি আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস বাদ দিয়ে, আমাদের ব্যবহারিক জিনিস বাদ দিয়ে
আমাদের আয়ের উৎস জিনিসগুলি বাদ দিয়ে আমরা যদি 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপার মালিক হই, তাহলে ওই সম্পদ যদি আমরা 1 বছর অতিবাহিত করি, 1 বছর পার করি, তাহলে আমাদের উপরে কি হবে? জাকাত ফরজ হবে। জাকাতের অনেকগুলি মাসআলা, তার মধ্যে কয়েকটা মাসআলা না বললেই নয়। 1 নম্বর হলো, যদি কোনো ব্যক্তির নিকটে শুধুমাত্র স্বর্ণ থাকে, যদি কি থাকে? শুধুমাত্র স্বর্ণ থাকে, তাহলে ওই ব্যক্তির উপরে জাকাত ফরজ হবে। যখন ওই ব্যক্তি 7.5 তোলা স্বর্ণের মালিক হবে, তখন তারপরে কি হবে? জাকাত ফরজ হবে এবং 1 বছর অতিবাহিত হতে হবে। এরপর 2 নম্বর হলো, যদি কোনো ব্যক্তি শুধুমাত্র রূপার মালিক হয়। কিসের মালিক হয়? রূপার মালিক হয়। তার নিকটে স্বর্ণ নাই, তার নিকটে ব্যবসায়িক কোনো পণ্য নাই, কোনো কিছু নাই, শুধুমাত্র তার নিকটে রূপা রয়েছে, তাহলে ওই ব্যক্তির উপরে জাকাত ফরজ হবে কখন? যখন ওই ব্যক্তি 52.5 তোলা রূপার মালিক হবে। কত হবে? এবং 1 বছর কি হবে? পার হবে। এরপরে 3 নম্বর হলো, যদি কোনো ব্যক্তি শুধুমাত্র তার নিকটে যদি রূপা না থাকে, স্বর্ণ না থাকে, শুধুমাত্র সে যদি ব্যবসায়িক পণ্য থাকে, সে যদি ব্যবসায়ী হয়, তার নিকটে যদি ব্যবসায়িক পণ্য থাকে, তাহলে ওই ব্যক্তির উপরে জাকাত ফরজ হবে কখন? যখন সে এই 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপার সমপরিমাণ কি হবে? সম্পদের, ব্যবসার পণ্যের মালিক হবে। অর্থাৎ তার ব্যবসায়িক পণ্য যদি বিক্রি করে, তার ব্যবসায়িক পণ্যের মূল্য যদি 7.5 তোলা স্বর্ণ আর 52.5 তোলা রূপার কি হয়? সমপর্যায়ের হয়, 1 বছর অতিবাহিত হয়, তাহলে তার ব্যবসায়িক পণ্যের উপরে কি হবে? জাকাত ফরজ হবে। এরপরে আসুন, যদি কোনো ব্যক্তির নিকটে সব কিছু থাকে, স্বর্ণ থাকে, রূপা থাকে, ব্যবসায়িক পণ্য থাকে, তাহলে তার উপরে জাকাত ফরজ হবে। কিভাবে? মাসআলার কিতাবের ভিতরে আসছে যে ওই ব্যক্তিকে বিবেচনা করতে হবে, এই যে স্বর্ণ আর রূপার মধ্য থেকে, এই দুইটার মধ্য থেকে, যেই দুইটার মধ্য থেকে কোনো একটার পরিমাণের দিক থেকে যদি তার উপরে সে যদি নিসাব সম পরিমাণ মালিক হয়, তাহলে তার উপরে কি হবে? জাকাত ফরজ হবে। মনে করেন যে কোনো ব্যক্তির নিকটে কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, কিছু আবার ব্যবসায়িক পণ্য আছে, তাহলে 3টাকে মিলিয়ে ওই ব্যক্তির নিকটে যদি 52.5 তোলা রূপা সম পরিমাণ সম্পদ হয়, মালিক হয়, তাহলে তার উপরে কি হবে? জাকাত ফরজ হবে, যদি সে ওই সম্পদের উপরে 1 বছর কি করে? পার করে, অতিবাহিত করে। এখন আসুন, আপনাদের এই পুরাতন বাজার হাট যেহেতু, এখানে অধিকাংশ মানুষগুলোই ব্যবসার সঙ্গে জড়িত, ব্যবসায়িক মানুষ, এই জন্যে ব্যবসার একটা মাসআলা অবশ্যই আপনাদের খেয়াল রাখা দরকার। সেটি হলো যে ব্যবসার আমরা জাকাত কিভাবে ব্যয় করব। যদি কোনো ব্যবসায়ী আন্দাজে অনুমান করে এইরকমভাবে সে যদি জাকাত প্রদান করে, তাহলে পশ্চিমকালে তার জাকাত কি হবে না? আদা হবে না। এই জন্যে অবশ্যই ব্যবসায়ী ভাইদেরকে ব্যবসার পণ্যকে হিসাব করে করে জাকাত বের করে জাকাত প্রদান করতে হবে, তাহলে জাকাত কি হবে? আদা হবে। এখন আসুন, আমরা ব্যবসার পণ্যের জাকাত আদায় করব কিভাবে? ব্যবসার 3টা সুরত থাকে। ব্যবসার জাকাত আদায় করার কটা সুরত থাকে? 3টা সুরত থাকে। একটা হলো কি? একটা হলো আপনার ক্রয় মূল্য থাকে, আর একটা হলো বিক্রয় মূল্য থাকে, আর একটা হলো বাজার মূল্য থাকে। আপনার ক্রয় মূল্যে যদি আপনি হিসাব করেন, তাহলে আপনার নিকটে জাকাত কি হবে? জাকাত আপনার উপরে অল্প ওয়াজিব হবে, অল্প দিতে হবে। আর যদি বিক্রয় মূল্য করেন, বিক্রয় মূল্যে অনেক সময় ভেজাল হয়। কি হয়? ভেজাল হয়। কারণ একটা জিনিস আপনার বন্ধুর নিকটে আপনি 110 টাকা বিক্রি করছেন, আবার আর একটা অপরিচিত লোক আসছে, তার নিকটে 120 টাকা বিক্রি করছেন, আবার আরেকজন নিকটে 150 টাকা বিক্রি করছেন। ওই জিনিসটাই, একটা জিনিসই একজনের নিকটে বিক্রি করলেন 110 টাকা, আর একজনের নিকটে বিক্রি করলেন 120 টাকা, আর একজনের কাছে বিক্রি করলেন 150 টাকা, তাহলে এটা ভেজাল হবে না? তাহলে বিক্রয় মূল্যে জাকাত নির্ণয় করাটা কঠিন হয়। এই জন্যে আর একটা সিস্টেম হলো বাজার মূল্য। আর একটা কি? বাজার মূল্য। বাজারে অমুক জিনিসের দাম কেমন। তো এই 3টা সুরতের মধ্য থেকে মাসআলার কিতাবের ভিতরে আসছে যে ব্যবসায়িক ভাইরা সবসময় বাজার মূল্যে হিসাব করে কি করবে? জাকাত নির্ণয় করবে। বাজার মূল্যে, ক্রয় মূল্যেও না। ক্রয় মূল্যে যদি হিসাব করেন, তাহলে গরিব মানুষরা ঠকবে। গরিব মানুষ কি হবে? ঠকবে। এই জন্যে আপনার ক্রয় মূল্যে করা যাবে না। ক্রয় মূল্যে একটা জিনিস আপনি ক্রয় করছেন 90 টাকা, কিন্তু আপনার বিক্রয় মূল্য সেটা হলো 150 টাকা। তাহলে আপনি যদি ক্রয় মূল্যে হিসাব করেন জাকাত, তাহলে আপনার গরিবের হক কি হয়ে যাবে? কমবে, হ্রাস পাবে। এই জন্যে মাসআলার কিতাবের ভিতরে আসছে যে ব্যবসায়িক ভাইরা তারা বাজার মূল্যে হিসাব করে তারা তাদের ব্যবসায়িক পণ্যের জাকাত বের করে কি করবে? জাকাত প্রদান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই জাকাতের প্রতি তাকিদ দেওয়ার এবং জাকাতের উপরে গুরুত্ব দেওয়ার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এরপর 3 নম্বর বিষয় হলো, আপনার সামনে আজকের দিন অতিবাহিত হয়ে গেলে সূর্য অস্তমিত হওয়ার পর থেকে শেষের দশাংশে, শেষের 10 দিন আমরা একটা ইবাদত রয়েছে, সেটা হলো ইতিকাফ। ইতিকাফ এটা হলো সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া।
একজন মহল্লার মধ্য থেকে যদি একজন আপনার এতেকাবে থাকে, তাহলে গোটা মহল্লাবাসীর পক্ষ থেকে সুন্নতে মুআক্কাদা কিফায়াটা কি হয়ে যায়, আদা হয়ে যায়। এখন এই মহল্লা থেকে যদি কোনো একজন ব্যক্তি না রাখে, তাহলে সমস্ত গ্রামবাসীরাই কি হবে, গুনাহগার হবে। এই জন্যে আপনার এই এলাকার থেকে কমপক্ষে একজন ব্যক্তি আজকে সূর্য অস্তমিত হওয়ার পর থেকে অস্তমিত হওয়ার আগেই কি করতে হবে, মসজিদে আসতে হবে, এতেকাবে থাকতে হবে। প্রতি বছরে আপনারা থাকেন, এবছর অবশ্যই থাকবেন। এতেকাবের ফজিলত সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি এতেকাব থাকে, তাহলে এই এতেকাব থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সব গুনাহগুলি ক্ষমা করে দেন। ওয়ায়াকিফুজ যুনুব, পয়গম্বর বলছেন যার তার সমস্ত গুনাহ কি হয়ে যায়, ক্ষমা হয়ে যায়, সমস্ত গুনাহ থেকে সে বিরত থাকে। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি এতেকাব থাকে, এতেকাব থাকা অবস্থায় মসজিদের বাহিরে, আসমানের নিচে, জমিনের ওপরে যতগুলি নেক আমল হবে, যতগুলি নেক কাজ হবে, সমস্ত নেক কাজের একটা অংশ, একটা হিস্সা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মুতাকিফ এতেকাবকারী ব্যক্তির আমলনামার ভিতরে যোগ করবেন। তাহলে আপনি যদি এতেকাবে থাকেন, এতেকাবে থাকা অবস্থায় এই দুনিয়াতে যতগুলি নেক আমল হবে, যতগুলি নেক কাজ হবে, প্রত্যেকটা নেক আমলের একটা হিস্সা আল্লাহ তাআলা আপনার আমলনামার ভিতরে দান করবেন। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন, পয়গম্বর এইভাবে এতেকাফের অনেকগুলি এইরকমভাবে আপনার ফজিলত বর্ণনা করছেন। তো এই জন্যে অবশ্যই একজন ব্যক্তিকে এতেকাফে থাকতে হবে। হয়তো বা আমি শুনছি আপনার পারভেজ ভাই, রফিকুল ইসলাম সাহেব এবং পারভেজ ভাই, এই দুইজনের নাম আসছে, এই দুইজন তারা থাকবেন। তো আরও যদি আপনারা থাকতে চান তাহলে থাকতে পারেন। আপনার এটা এমন না যে একজন থাকবে, মুরব্বী থাকবেন ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো একজন থাকবে আর একজন একাধিক যদি থাকে, তাহলে একাধিক থাকার কারণে যে ওই তারা যে আবার কি হবে না, সওয়াব পাবে না, এরকম বিষয়টি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের যদি কোনো পছন্দের বক্তা থাকে, যে পছন্দের বক্তার কাছ থেকে মাহফিল শোনার ইচ্ছা পোষণ করেন, তাহলে কমেন্ট বক্সে আপনাদের মতামত বা হুজুরের নাম লিখে দিবেন। ধন্যবাদ।